হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের হারিয়ে যাওয়া চালের নাড়ু বানিয়ে দেখাবো। তো এই চালের নাড়ু বানানোটা যতটা সোজা, খেতেও হয় দুর্দান্ত। তো সেই চালের নাড়ু বানানোর জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নাও। প্রথমে নিয়েছি চাল, যে ভাতের চালই নিয়েছি আমি। নিয়েছি গুড় আর 3-4টে এলাচ, আর নিয়েছি আধ বাটি মতো নারকেল কোড়া, আর 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট। এগুলো হলেই আমার চালের নাড়ু তৈরি হয়ে যাবে। তো চলো প্রসেসিং শুরু করি। প্রথমে চালটা নিয়ে অল্প নুন নিয়ে এবং অল্প জল দিয়ে চালটাকে খুব ভালো করে মেখে নেব। তো দেখো চালটা আমি খুব ভালো করে, বেশি জল দিলে এখানে হবে না আর বেশি নুন দিলেও হবে না, অল্প নুন এবং অল্প জল দিয়ে চালটা প্রথমে মেখে নিয়ে তারপর চালটাকে আমি ভাজবো। এই জন্য কড়াই বসিয়ে কড়ার মধ্যে চালটা আমি দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আমি চালটা ভাজবো। চাল ভাজা যতক্ষণ না হচ্ছে তোমাদের নেড়ে যেতে হবে। 5 থেকে 6 মিনিট লাগবে চালটা ভাজার জন্য। চালটা ভাজা হলে এর কালারও চেঞ্জ হয়ে যাবে এবং তোমরা দেখে বুঝতে পারবে যে চালটা পারফেক্ট ভাজা হয়েছে। দেখো আমি সমস্ত চালগুলো ভেজে নিয়েছি। এরপর এই চালগুলোকে আমি গুঁড়ো করব। তো মিক্সিতে আমি গুঁড়ো করব। এই যে দেখো গুঁড়ো করার পর এরকম হয়েছে। গুঁড়োটা একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে, বেশি দানা থাকলে খেতে ভালো লাগবে না। এরপর কড়াই বসিয়ে সামান্য একটু জল দিলাম, কারণ আমি গুড় দিয়ে বানাবো, তো জল দিলাম। কারণ ডাইরেক্ট যদি গুড়টা কড়াইতে দেওয়া হয় তাহলে গুড়টা পুড়ে যাবে। এই জন্য অল্প জল দিয়ে এরপর পরিমাণ মতো আমি গুড় দিয়ে দিলাম। গুড় এখানে আমি 250 মতো দিলাম এবং চালও নিয়েছি প্রায় 200 গ্রামের মতো। গুড়টাকে ভালো করে কড়াইতে দিয়ে ভালো করে মেল্ট করে নেব জলের মধ্য দিয়ে, এবং গুড়টাকে একটু ফোটাতে হবে। একটু চিটচিটে ভাব হলে তার মধ্যে নারকেল কোড়া দিয়ে দিতে হবে। নারকেল কোড়াটাও গুড়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে নারকেল কোড়াটা, এবং একটু চেক করে নিতে হবে যে গুড়টা পারফেক্ট হয়েছে কিনা। একটু আঠালো, সামান্য একটু আঠালো হলেই কিন্তু হয়ে যাবে, বেশি পাকের দরকার নেই। তারপরে দেখো ওই যে 3-4টে এলাচ রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। এলাচটা মিশিয়ে নেওয়ার পর তারপরে ওই যে চালের গুঁড়ো করে রেখেছিলাম সেই চালের গুঁড়ো আমি এই গুড়ের মধ্যে অল্প অল্প দিয়ে মেশাবো। অল্প অল্প দিয়ে মেশাতে হবে, একসঙ্গে দিয়ে মেশালে কিন্তু সবগুলো মিশবে না। তাই অল্প অল্প দিয়ে এই গুড়ের মধ্যে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়োগুলো সব মিশিয়ে নেওয়ার পর সেই গুঁড়ো দুধটা দিয়ে দিতে হবে। গুঁড়ো দুধটা দিয়েও ভালো করে মেশাতে হবে। তো একদম ড্রাই ড্রাই করবে না, অল্প একটু নরম রাখতে। দেখো মিশ্রণটা আমার এইরকম হয়েছে। আমি ঠাকুমা যেভাবে বানাই সেভাবে বানালাম। তোমরা এখানে ড্রাই ফ্রুটসও দিতে পারো, খেতে হয় দুর্দান্ত। হাতে সামান্য ঘি দিয়ে নাড়ু আকারে বানিয়ে নিলেই হয়ে যাবে চালের নাড়ু রেডি। দেখো নাড়ুগুলো আমার এইরকম দেখতে হয়েছে। তোমরাও বানিয়ে দেখো, খেতে হবে খুব ভালো। প্লিজ লাইক, কমেন্ট, share and subscribe my channel. Thank you.